ঈদের ছুটিতে এবার বাবার বাসায় গিয়েছি পুরো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। ছুটিতে বাবার বাসায় যেতে নিয়ে বিশাল ঝামেলার মধ্যে পড়েছি। সেই সাথে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যাব, কিন্তু বাসে কোনো একটা সিট খালি নেই। প্রায় অর্ধেকটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, সেই সাথে চারিপাশে শুধু জল আর জল এত বৃষ্টির কারণে। অতঃপর এত ঝুট ঝামেলা শেষ করে বাবার বাসায় গিয়ে সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, কাদের সাথে আড্ডা দিলাম, এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই পুরো ভিডিওটি। সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটি হলো মে মাসের 28 তারিখ বৃহস্পতিবার দিন, মানে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন খুব সকালবেলা আমার বাবা চলে গিয়েছিল ময়মনসিংহ থেকে হালুয়াঘাটে আমাকে নিয়ে আসার জন্য। এদিকে বাচ্চারা তো ভীষণ খুশি, তারা তাদের মামার বাড়িতে যাচ্ছে। রিকশায় ওঠার সাথে সাথেই প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে পড়েছে। এত বৃষ্টি, ঝুম বৃষ্টির মধ্যে না আছে একটা গাড়ি, না নামতে পারছি রিকশা থেকে। অতঃপর একটা বাস পেয়েছি, জাস্ট বাসটা ময়মনসিংহ থেকে হালুয়াঘাট চলেই যাচ্ছিল। আর এত ঝুম বৃষ্টি, জাস্ট রিকশাটা, মানে আমাদের রিকশাটা বাসের দরজার সামনে জাস্ট দাঁড়িয়েছে। তখনই বাসের কন্ট্রাক্টর বলল যে বাসে কোনো একটা সিট খালি নেই। কিন্তু আমরা এদিক সেদিক 10, 5, 7 চিন্তার ভাবনা না করেই একদম সরাসরি বাসে উঠে পড়েছি যে সিট না থাকুক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। কারণ এত বৃষ্টির মধ্যে 3টা বাচ্চাকে আমি কোথায় নিয়ে দাঁড়াবো, সেই সাথে যেতেও অনেকটা সময় লাগবে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। বাসে ওঠার সাথে সাথেই বাসের দুই পাশের সিটের যাত্রীরা এত ভালো যে আমার ছোট 2 বাচ্চাকে তাদের সাথে বসার জন্য জায়গা করে দিয়েছে। আসলে মানবতা এখনো হারিয়ে যায়নি, তখন আমার কাছে ঠিক এটাই মনে হচ্ছিল। না হলে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম। ত্রিধা আর শ্রেষ্ঠা দাঁড়ানো দেখে তারা আমাদেরকে যে এতটুকু সাহায্য করেছে, তাদের কাছে আমরা আসলে চিরকৃতজ্ঞ হয়েই থাকবো। কারণ শ্রেষ্ঠা আর ত্রিধা এত সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় 1 ঘন্টার রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, সেটাও আমার কাছেও খারাপ লাগছিল, কিন্তু কোনো উপায় নেই, তাদেরকে নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্যই চটজলদি করে আমরা গাড়িতে উঠে পড়েছি। এরপর ফুলপুরের কিছুটা কাছাকাছি গিয়ে আমরা সিট পেয়েছি। এরপর বাচ্চাদেরকে আমার কাছে এনে সবাই একসাথে মিলে বসেছি। আর এই কারণেই বললাম যে বাসায় যাওয়ার সময় এত ঝুট ঝামেলার মধ্য দিয়ে বাসায় এসেছি। আর বাবার সাথে থাকলে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না মনে, আমি একটু বেশি সাহসও পাই, তাই খুব বেশি একটা চিন্তা ভাবনা করতে হয়নি, খুব বেশি একটা সাফার করতে হয়নি। আর এই যে দেখুন চারিপাশের অবস্থাটা, এই কদিন এত বৃষ্টি হয়েছে, চারিপাশে শুধু জল আর জল। কয়েকদিন ধরে কি যে একটা অবস্থা। তবে গতকাল আর আজকে তো ভালোই দিনকাল যাচ্ছে, খুব একটা বৃষ্টি নেই, রোদ উঠেছে বেশ ভালো। আর এই যে আমার বাচ্চাদের অবস্থা, গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। শ্রেষ্ঠা তো একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছে। এই যে শ্রেষ্ঠা ঘুম থেকে উঠে পড়েছে, আর ত্রিধা বেচারির একটা ফোঁটাও চোখের মধ্যে কোনো ঘুম নেই। আর ত্রিধারও সকাল থেকে প্রচুর পরিমাণে জ্বর ছিল, সেই জ্বরের মধ্যে আমি রওনা দিয়েছি, তাই এত বাতাস ছিল, একটু বৃষ্টিটা কমেছিল, কানের মধ্যে আমি একটা ওড়না পেঁচিয়ে দিয়েছি। এখন তো যাচ্ছি বাসায়। আমরা এখন চলে এসেছি ধারা বাজারের কাছাকাছি, এখনই চলে যাব বাসার সামনেই। এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। এই যে কথা বলতে বলতে কিন্তু একদম বাসায় চলে এসেছি, অটোতে উঠে পড়েছি, বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে। বললাম না, বাবার সাথে থাকতে আমি একটা ভীষণ ভরসা পাই, মনে অনেক সাহস থাকে তখন আমার। এই তো বাসায় চলে এসেছি, কথা বলতে বলতেই বাসার সামনে এসেই দেখি প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। যে এই কয়েকদিন যে পরিমাণে বৃষ্টি হলো কি আর বলবো। সৃজা আর ত্রিধা বাসায় ঢোকার জন্য অপেক্ষা করছে। সৃজা, ত্রিধা, শ্রেষ্ঠা ভীষণ খুশি, সে সাথে তো আমি নিজেও অনেক খুশি। তবে বাসায় আসার সাথে সাথেই, বাসায় ঢোকার সাথে সাথেই দেখলাম যে আমার কাকা কাকিদের দোকানগুলোতে কাকা কাকিরা বসে রয়েছে, তাদের সাথেও একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম। আর আমার আসার এক্সপিরিয়েন্সটা জিজ্ঞাসা করছিল ভাড়া কত নিল, কারণ ঈদের দিন বাস ভাড়া এমনিতেই বাড়িয়ে দেয়। এই সব কিছুই তাদের সাথে আসলে অল্প অল্প করে একটু ডিসকাস করছিলাম, বলছিলাম গল্পগুলো। এই তো এখানে গেটের সামনে গুপির পোষা কুকুর বসে রয়েছে, এটা টাইগার নয়, এটা নাম আমি জানি না। এই তো চলে এসেছি বাসায়। বাসায় আসার সাথে সাথেই দেখি মা দুপুরবেলা ছানা তরকারি রান্না করবে, তারই আয়োজন করছে। কারণ আমার বড় মেয়ে সৃজা ভীষণ পরিমাণে ছানা তরকারি পছন্দ করে। আর এই যে তার হচ্ছে অবস্থা, তার পা ভেঙে গিয়েছে, তা নিয়েই সে বাসার সব কাজই মোটামুটি করে। আর যেই কাজটা করতে পারে না, বাবা ভাই বোন তারা সাহায্য করে। আর আমার শাশুড়ির কাণ্ড দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই একদম শ্যামাই রান্না করে দিয়ে দিয়েছে, কারণ আমার বাবা শ্যামাই ভীষণভাবে পছন্দ করে, স্পেশালি আমার শাশুড়ি মায়ের হাতের শ্যামাই। আমার শাশুড়ি মায়ের হাতের শ্যামাই খেয়ে বাবার কেমন লাগলো সেটা জিজ্ঞাসা করি। তোমার যে তোমার বিয়াইন শ্যামাই রান্না দিচ্ছে, কেমন হয়েছে শ্যামাইটা? আমার শাশুড়ি যে তোমার শ্যামাই রান্না করে দিচ্ছে, তুমি তো আমারে নিয়ে আয়া সাথে সাথেই খাইতে বয়ে পড়ছো শ্যামাই দিয়া, কেমন হয়েছে মুখে?
এই তো বাবার রিয়েকশন জানলাম, বাবার কাছে তো সেমাই অনেক ভালো লেগেছে। এরপর চিনি কাকু, চিনি কাকি, রাঙা কাকি, মেজদা, বৌদি সবাই এসেছে। এক তো আমি এসেছি, মেজদা আর বৌদি এসেছে ঈদের ছুটিতে। এখন সবাই মিলে গল্প করছি, টুকটাক খাওয়া দাওয়া করছি। এই তো এভাবেই কেটে গিয়েছে আমার ঈদের দিনের সারাটা দিন। খুবই আনন্দ করতে করতে সারাটা দিনই গিয়েছে, আর আড্ডা দিতে দিতে স্পেশালি গিয়েছে। খাওয়া দাওয়া তো আলাদা ব্যাপার। আর এই যে টাইগার চলে এসেছে উপরে, তাই গুপি তাকে নিচে নিয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই, সো টাটা।